দেশের সামগ্রিকভাবে একটা আবেদন সৃষ্টি হয়েছে জনাব তারেক রহমান সাহেবের প্রতি। সেটা একটা ওনার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য সফলতা। এট দ্য সেম টাইম জনাব তারেক রহমান সাহেব এই আবেগের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল। দেখুন, তিনি গত 15-16 বছর টানা রাজনীতি করেছেন, দেশের মানুষকে মোবিলাইজ করেছেন, আমাদের তৃণমূলের প্রান্তিক নেতা থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে সবার সাথে একটা যে আছে না যে মানুষকে জাগিয়ে তোলা, সেই কাজটা করেছেন। আর 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা তিনি বাংলাদেশের সময় কাটিয়েছেন ভার্চুয়ালি। কাটিয়ে কারণ একটাই ছিল, বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা। এবং এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রধান মাধ্যমটাই হচ্ছে একটা অবাধ নির্বাচন। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। তো অতএব নির্বাচনের বাতাস বইছে, নির্বাচনের স্কেডিউল হবে। অফকোর্স গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি লড়াই সংগ্রাম করেছেন, কষ্ট করেছেন। এবং শেখ হাসিনার মতো একটা ফেসিস্ট, আমি বলবো না শুধুমাত্র, বা এই মডার্ন হিস্ট্রিতে এত বড় একনায়কতন্ত্র মডার্ন হিস্ট্রিতে কেউ নেই। তার পতন ঘটিয়েছেন শুধুমাত্র গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশে। এবং গণতন্ত্র প্রতিষ্ঠার পূর্ব শর্তই হচ্ছে একটা নির্বাচন। সেই নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। নিশ্চয়ই গণতন্ত্রের জন্য কাজ করেছেন, নির্বাচনী প্রক্রিয়ার মধ্যেই তিনি আছেন এবং থাকবেন। এবং যথাসময়ে তিনি এই বাংলাদেশের মানুষের আবেগের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশে আসবেন ইনশাআল্লাহ।